Eso, দাবি রাখেন না, আমি দাবি রাখি। মানে মূলত এইসব উপকার তো কেউ করে না, বুঝছেন? এগুলো কতদিন ধরে করেন আপনি? কতদিন ধরে? বুঝি না। 20 বছর ধরে এগুলোই করেন? হ্যাঁ, দিন কয় টাকা করে থাকে? তা ঠিক নাই এখন এক সময় তো তাই বস্তা বস্তা মারি, সব বস্তা মারি আর ধরন হবে, বস্তা মারলে টিয়া বেশি হয়। বস্তা মারলে টাকা বেশি হয়? হ্যাঁ, আচ্ছা, আমরা তো এখানে নতুন আসছি, যদি আমাদের এখানে মানে এই 4-5টা ঘোরান, মানে কয় টাকা নিবেন? তার পাশে কোন বা হ্যাঁ, আপনার সুবিধা অনুযায়ী এই যে 4-5টা আছে না, এখান দিয়ে একটু ঘোরাবেন, কয় টাকা নেবেন? ও, তা সব সমাধান দেন না না না, আপনি বলেন। না। হুম। ও, আপনি এই যে এই 4-5টা ঘোরাবেন শুধু, কয় টাকা নেবেন? তাহলে এই গ্রাম ঘুরে ওঠা লাগবো, হ্যাঁ। আবার এর মধ্যে আসা যাবো না, আবার গ্রাম বাদ দিয়ে হবে ব্যাস। আপনি বসেন, আপনি বইটা দিয়ে করেন, ওই লগি দিয়ে না করে আপনি বইটা দিয়েই করেন। ছেলে মেয়ে নাই আপনার? কয় ছেলে কয় মেয়ে? 3 ছেলে 1 মেয়ে। ছেলে কি করে? ছেলে দুটো বাড়ি গেছে। মানে বিয়ে করছে তারা? বিয়ে করছে? এক- একটা বিয়ে করছে, একটা করে নাই। সমস্যা নেই, আপনি বসেন, আপনি বসেন। আচ্ছা, বসেন, আমাদের অত তাড়া নাই, বসেন ও আপনি। আচ্ছা। এই গ্রামের নাম কি? সরাসরি বুঝলাম না। সরাসরি সরাতল? মূলত আমরা এখানে ঘুরতে আসছি, মানে এটাই দেখবো যে আমাদের ঘোরানোর শেষে কয় টাকা নেয়। তারপর আমরা ইচ্ছা অনুযায়ী দেখি আমাদের কি করা যায়, দেখি ওনার ব্যবহারটা দেখি, তারপর বলি। দিন আপনার কয় টাকা করে থাকে? এই 400 500 600। 4 থেকে 500 টাকা করে দিন থাকে? মানে আপনি সকাল কয়টার দিকে আসেন? না, একদিন এক পাবো, আজকে সকালে বাড়ি দিলাম, তাতে সব জমছে। সব 300 টাকা হয়েছে? হ্যাঁ, এখন যদি আমি এই যে রাস্তা, তো আমি এই যে নদী পার হচ্ছি, আমার কাছে যদি টাকা না থাকে তাহলে কি আপনি আমাকে নিবেন? তুললে না। সত্যি নিবেন? হ্যাঁ, সত্যি নিবেন? আলু। মানে আমি এইখানে যে আপনার নৌকায় উঠলাম, হ্যাঁ, আমি ওইখানে গিয়ে তো নামবো, যদি আমার কাছে টাকা না থাকে তাহলে? এক কথা বল না, নেমে যাবেন। এক কথাও বলবেন না, নেমে যাব? দাম এটাই। কারণ কল দেখা থেকে নাও থাকতে পারে। সেটাই। ওটা খারাপ হলে খবর হবে। আচ্ছা, যাই হোক, আপনার এই পার থেকে এই পারে ভাড়া আপনার কয় টাকা আসে? মানুষ প্রতি 5 টাকা। মানুষ প্রতি 5 টাকা করে দেয়? হ্যাঁ, না, বসে খাওয়া যাবে না তাও ঠিক, কিন্তু ছেলে যদি দেখতো। কাম কমাতে ও, আচ্ছা। ওই তো চাচা, আমার কাছে কিন্তু টাকা নাই। না থেকে কম। আমার কাছে টাকা নাই, আপনি ওই জায়গায় আমাকে নামা দিবেন, আবার নামা ওইখান থেকে নিয়ে আসবেন। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এখন কি বলেন আপনি সেটা বলেন। দাম অসুবিধা নাই। না, দাম খারাপ দেবে দেখ। আমি মূলত এখানে আসছি দেখতে, ঘুরতে। ও আমার কাছে টাকা পয়সা নাই এখন। বলো। না কোনো দাবি দোয়া না যদি রাখেন? না না। সত্যি? হ্যাঁ, হ্যাঁ। সত্যি। ও, তাহলে এই যে আমি যে বাসায় যাব, আমি বাইক নিয়ে এসেছি, আমার বাইকে তেল নাই। হ্যাঁ, আমি সামনে থেকে তেল ভরবো, আমার কাছে তো টাকাও নাই। আমি এই জন্য বের হইছি। যদি কিছু টাকা দিতেন তাইলে আমি তেল কিনতাম। হ্যাঁ, 200 টাকা কামাই করছেন, ভালো, ওখান থেকেও তো দেয়া যায়। ওখান থেকে তো দেয়া যায়, আমি পরবর্তীতে কোনোদিন দেখা হলে আপনাকে দিয়ে দিতাম। লেন লেন অসুবিধা নেই। দিবেন? হ্যাঁ, তাইলে দেন দেখি, দেন তাইলে। চাওয়া দিলে
না চা পান লাগবে না, সমস্যা নাই, আপনি ঘুরো দেন। আজকে এই এতগুলো টাকা করছেন? মানুষের ও আচ্ছা আচ্ছা, আমার এই খুব সরি। ঠিক আছে। আপনি 200 টাকা না, আপনি আমাকে 100 টাকা দেন। ঠিক আছে, আপনি এখন নৌকাটা ঘুরা আমাকে আমাদের যেখান থেকে নিয়ে আসছেন ওইখানে নিয়ে যান। ঠিক আছে। হ্যাঁ ওইটাই, আমি যদি কোনোদিন আপনার সাথে দেখা করি, যদি দেখা হয় তাহলে ওই দিন আমি আপনাকে দিয়ে দেব। কোনো দাবি দেওয়া রাখবেন না, ঠিক আছে? দেখেন আমি টাকা চাওয়ার সাথে সাথে 100 টাকা বের করে দিছি। মানে এ থেকে কি বোঝা যায়, মানে মানুষের পাশে দাঁড়ায়, ঠিক আছে? আমি টাকা চাইলাম, সাথে সাথে 100 টাকা দিছে। মানে ওনার এখান থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি খাটে, মানে যদি লোক পারাপার করে, 300 থেকে 400 টাকা আপনার থাকবে, নাকি বেশি হয়? আচ্ছা যাই হোক, আপনি যে আমাকে এই 100 টাকা দিলেন, এই যে এত কষ্ট করে লোক পারাপার করেন, এই যে টাকাটা যে দিলেন, মানে কোনো দাবি দেওয়া রাখলেন না তো? হ্যাঁ সত্যি? হ্যাঁ আমার গাড়ির তেল শেষ, ওই যে আমার গাড়ি ওইখানে রেখে আসছি। আপনি দেখে আমি গাড়ি ব্রেক দিয়ে আপনার কাছে আসছি। এখন যদি আপনি দাবি দেওয়া রাখেন তাইলে আমি আপনার টাকা রাখবো না, আপনার টাকা আপনাকে দিয়ে যাব আমি। হ্যাঁ হ্যাঁ, সবাই তো এরকম করে না, সবাই দেখেও না। হ্যাঁ তাইলে আপনি যে আমাকে দেখলেন, মানে আপনার কাছ থেকে তো আমি 100 টাকা পাইছি, তাই না? মানে সবাই তো দেখবে না, অনেক লোক আছে। তো যাই হোক, দেখি আমরা যেখান থেকে আসছিলাম সেখানে যাই, তারপর কি করা যায় দেখি। ঠিক আছে, চাচা নৌকায় ঘুরলাম, এই যে এই নদীতে ঘুরলাম, ঘুরে ঘোরা শেষ, এখন আমরা চলে যাব। চাচা কিন্তু 100 টাকা দিছে আমাকে। ঠিক আছে চাচা, থাকেন, ভালো থাকবেন। হ্যাঁ কোনো দাবি দেওয়া রাখবেন না, আমি কিন্তু ডিরেক্ট বাসায় চলে যাব। হুম, দাবি দেওয়া রাখবেন না তো? ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে চাচা, থাকেন। হ্যাঁ মানে মূলত দেখেন, আমি তো এই নদীটা অনেক ঘুরলাম, প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিটের মতো আমি এই নৌকা দিয়ে নদীতে ঘুরছি, বুঝছেন? মানে ঘোরার পরে ওনার সাথে অনেক কথা বলছি, কথা বলার পরে টাকা চাইছি 100 টাকা, বলছি যে আমার বাইকে তেল নাই, যদি টাকা দিতেন তাহলে আমি তেল কিনতাম। ওনা টাকা চাওয়ার সাথে সাথে 100 টাকা বের করে দিছে, দেখতেছেন? এই যে, তাহলে কি করা যায়? মানে চাচার কিন্তু এইখানে কোনো মন টনই নাই। যাই হোক, যাই আবার দেখি। হৃদয়, মানে এইখানে কিন্তু রোদ উঠছে অনেক, সেইখানে একা একা বসে রয়েছে, ওই যে দেখেন, ওই যে বসে রয়েছে একা একা। দেখি কি করা যায়। যাই হোক, এই চাচা, দেখি একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন, এদিকে আসেন। দেখি আপনি একটু এই সাইডে বসেন তো। মানে মূলত বুঝছেন, আমার বাইকে তেল আছে, মানে আমি এইখান থেকে ঘুরতে চাচ্ছি, তাই না? আপনি আমাদের দুজনকে ঘোরাইছেন, আমাকে 100 টাকাও দিছেন, মানে আমি আপনাকে পরীক্ষা করছি, বুঝছেন? তো পরীক্ষায় তো আপনি মানে মোটামুটি একটা ভালোই করছেন, মানে আমি যা বলছি আপনি তাই করছেন, 100 টাকাও সাথে আমাকে দিছেন। মানে তাইলে আমি আপনাকে কি দিলে আপনি খুশি হবেন? হ্যাঁ তেল ফুরে গেছে তার জন্য 100 টাকা আপনি দিছেন, যদি আমার আমার পক্ষ থেকে যদি আমি কিছু দিই আপনি নিবেন? ঠিক আছে, যা দেবো তাই নিবেন। ঠিক আছে।
এইসব দাবি রাখেন না, আমাকে দাবি রাখেন। মানে মূলত এইসব উপকার তো কেউ করে না, বুঝছেন? কিন্তু ওইটা আপনার মনের মধ্যে আমি দেখি নাই। মানে চাওয়ার সাথে সাথে আপনি আমাকে দিয়ে দিছেন। মানে এগুলো সবাই তো দেবে না। এই যে আপনার 100 টাকা, এইটা রাখেন। হ্যাঁ। আর এইটা মানে আপনাকে আমি খুশি হয়ে দিছি। হ্যাঁ, এইটা রাখেন। আর এই যে রোদ্রের মধ্যে ছাতা নিয়ে আসতে হয়, ছাতা নিয়ে এই করলে মানে এই যে রোদটা মাথায় পড়বে না। ওই লোক এবারে ছাতা রাখা যায় না, আচ্ছা, ওই যে বইটা আছে না? গামছা মাথা বইতে না। ও আচ্ছা, যাই হোক, ভালো থাকেন। হ্যাঁ, চলে যায় থাকেন। মানে মূলত আমি দেখতে চাইছি যে আমাকে উপকার করে নাকি, ও, কিন্তু আপনি ওইটা আমাকে করছেন, এজন্য আমরা মূলত বের হয়েছি এটার উদ্দেশ্যে। ঠিক আছে চাচা, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমার বাসা হচ্ছে সাজাদপুর আপু। ঠিক আছে আপু, থাকেন।